ভূরাজনৈতিক বা ভারসাম্যর কথা বলছি, সেটি কি এখন আসলে আমেরিকাই পুরোপুরি নিয়ন্ত্রণ করছে বলে আপনার মনে হয়, নাকি কোনো একটি জায়গা আছে চীনের? এখন এই বিশেষ করে আপনার এই যে আসলেন, ট্রাম্পের যিনি প্রতিনিধি আসলেন আর কি, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, সার্জিও গোর, এনার আসাটার দুইটা কারণ। প্রথম কথা হলো যে সর্বনাশটা আমাদের হয়ে গেছে এআরটি সাইন করে, এটার প্রেশার দিতে এসছে সে, কারণ এটা এখন পর্যন্ত আপনার কার্যকর করা হয়নি। এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের স্কোপ আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বাংলাদেশে এখন আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন, এমনকি প্রাইম মিনিস্টার নিজেও কোনো জিনিস তো খোলাসা করে বলেন না। এই যে চীন থেকে ফিরে আসলেন, চীন থেকে ফিরে আসলে তো প্রাইম মিনিস্টাররা সাধারণত একটা প্রেস কনফারেন্স করে, যেখানে জার্নালিস্টরা ইরিলেভেন্ট প্রশ্ন করে, কিন্তু রেলেভেন্ট প্রশ্নও তো করে, এবং উনি এক্সপ্লেন করেন যে আমি এই জন্য আপনার এই যে চুক্তিটা সাইন করলেন আপনার ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা ছেড়ে দেওয়ার 3 দিন আগে, এটা এত বেশি একপেশে যে এটা কিন্তু আমাদের সভরেনিটির উপরে আঘাত, এবং এটার জন্যই তারা প্রেশার দিচ্ছে যে তোমরা এটাকে ইমপ্লিমেন্ট করো। এখন ইমপ্লিমেন্ট করলে পরে দেখেন আপনার যেটাকে আমরা বলি অটোনমির কথা, বা যেটাকে কৌশলগত নিরাপত্তার জন্য যে আমাদের বিভিন্ন রাস্তা খোলা থাকা আর কি অটোনমির ব্যাপারে, সেটা একদম সীমিত হয়ে যাবে তো আমাদের। এটার জন্য উনি এসছেন, উনি এটার প্রেশার ট্যাকটিস হিসাবে এসছেন। আর একটা কথা কিন্তু ফ্লোট করে গেছে, যেটা প্রাইম মিনিস্টারকে প্রস্তাব দিয়েছে, প্যাক্সিলিকা, ওই যে আপনার প্রযুক্তিগত যে আপনার পৃথিবীব্যাপী যে প্রযুক্তিগত আদান প্রদান, এই সমস্ত ব্যাপারে তারা বলছে আমাদের একটা চুক্তির মধ্যে আসলে পরে, তার মানে হলো যে আমাদের যে সমস্ত আইটি কোম্পানিগুলি বাংলাদেশে কাজ করে, তারা কিন্তু চীন থেকে এই প্রযুক্তিটা নিয়ে আসে, কারণ এখানে চীন থেকে সস্তায় আনা যায় এটা। তো এখন আমেরিকা যে চীনকে আপনার যেটা উনি বলেছেন কারেক্ট, যেটা এমার্জিং পাওয়ার তো না, ইট হ্যাজ অলরেডি এমার্জড অ্যাজ এ পাওয়ার, এবং এখানে যে কম্পিটিশনটা ভবিষ্যতে হবে এই সমস্ত পাওয়ারদের ভিতরে, সেটা হলো প্রযুক্তি নিয়ে। এমনকি এমন কথাও তো শোনা যাচ্ছে যে আমাদের আর সোলজার দরকার হবে না, এআই দিয়ে যুদ্ধ, সাইবার অ্যাটাক, আপনি ইনস্টলেশন কমপ্লিটলি ইয়ে করে দেবেন, মানে ইয়ে করে দেবেন, ড্যামেজ করে দিবেন, নন ফাংশনাল করে দিবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো প্রযুক্তিটাই এখন বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং অনেকে বলে যে চীন অলরেডি আপনার এতদিন পর্যন্ত কিন্তু আমেরিকা প্রযুক্তিতে চীনের মানে এগিয়ে ছিল, টেকনোলজি, আইটি। এখন তারা ধারণা করছে, এবং অনেকে বলে যে চীন সমান সমান পৌঁছে গেছে, অনেকে বলে যে না, চীন আমেরিকাকে অলমোস্ট মানে ছাড়িয়ে যাচ্ছে। এইখানে তাদেরকে ঠেকাতে হবে, এবং সেই ঠেকানোটার চাবিকাঠিটা দিয়ে রেখেছে আপনার ওই এআরটিতে, যে আমরা চীন থেকে এগুলি কিনতে পারবো না। চীনের যে একটা বড় কোম্পানি আছে, নামটা আমি ভুলে যাচ্ছি, সেই কোম্পানির যেখান থেকে আমাদের কিন্তু যারা আইটি বিজনেস করে এখানে, তারা ওই প্রযুক্তি ওখান থেকে আনে, ওটার উপর অলরেডি তারা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। এবং তাহলে আপা সামনে তো অনেক কঠিন একটি চ্যালেঞ্জের অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ যেহেতু আমরা দেখলাম যে চীন সফরে চুক্তি এবং 3টা এমওইউ ছিল 15টি, সেইগুলোর ভবিষ্যৎ তাহলে কি দেখছেন আপনি? সেগুলির ভবিষ্যৎ তো আপনার ধরেন, যদি আমরা কনফাইন রাখি যে অনলি ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড উন্নয়ন, সেসব ব্যাপারে হয়তো আমেরিকানরা, কিন্তু ওইখানেও বাধাগ্রস্ত হবে যে আপনার এই চুক্তিটা সব জায়গায় কিন্তু আপনার অনেক ব্যাপারেই আমাদেরকে আমাদের ক্যাপাবিলিটি, অথবা যেটা বলছে আমেরিকার সঙ্গে মার্কেট লেনদেন যাদের সঙ্গে নাই, চীনের নাম তো নেয় নাই, জি না, আপনার যাদের সঙ্গে চীনের লেনদেন নাই, যেসব প্রোডাক্টে, যে সমস্ত জিনিসে, সেগুলি আমরা কিনতে পারবো না। তা এটা কিন্তু একটা বড় প্রেক্সটামের মধ্যে পড়ে যাচ্ছে। যেরকম ধরেন চীন থেকে আমেরিকা বলেছে এই চুক্তিটা খুব মানে খুবই বাংলাদেশে, আমি বললাম যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা সরাসরি আঘাত করেছে এটা। এবং এই যে আপনার আমেরিকার থেকে আমরা এগ্রিকালচার প্রোডাক্ট কিনে নিয়ে আসবো,
আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে সেটা এফেক্টেড হবে না? আমাদের কৃষকরা কি আপনার আমেরিকার সঙ্গে কম্পিটিশনে পারবে ওখানে? মার্কেট, আমি বলছি যে আমেরিকাকে আমি আমেরিকার থেকে জিনিস প্রোডাক্ট কিনবো, আমার কি সেই ক্যাপাবিলিটি আছে যে আমি অতখানি প্রোডাক্ট আমেরিকার হচ্ছে বিক্রি করতে পারবো? ইটস এ কমপ্লিটলি আনইকুয়াল ট্রিটি, মানে আমরা এখানে তারা এখানে। এবং বেশিরভাগ আপনার ক্লজ আপনার বাংলাদেশ রাজি হয়েছে, এবং কিন্তু আমেরিকার মধ্যে 6টা ক্লজে রাজি হয়েছে। মানে এটা একটা খুব আনইভেন, মানে আনইকুয়াল ট্রিটি। এইটার চাপ দেওয়ার জন্যই এসেছে সার্জিও গোর, এটাই জানতে এসছে। যেটা আমি কাগজে পড়েছি যে যখন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওনার কথাবার্তা হয়েছে, একান্ত বৈঠক হয়েছে, সেই বৈঠকটা খুব অস্বস্তিকর ছিল। কারণ খলিলুর রহমান সাহেব নাকি ওখান থেকে বেরিয়ে সোজা প্রাইম মিনিস্টারের কাছে রিপোর্ট করতে গেছে যে, এবং প্যাক্স সিলিকা এই প্রস্তাবটাও কিন্তু বাংলাদেশের জন্য খুবই একটা মানে আমাদের আইটি সেক্টরে যেটা আমরা করতে চাই, ডিজিটালাইজেশন থেকে শুরু করে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপরে আপনার যে সমস্ত সেমি কন্ডাক্টর যে সমস্ত আসে আর কি, সেগুলি আমাদের রেস্ট্রিক্টেড করে দিল। তো এটার একটা চাপ সৃষ্টি করতে এসেছে। আর প্রযুক্তির ব্যাপারে তারা বলতে এসেছে যে তোমরা চীন থেকে কোনো প্রযুক্তি ট্রান্সফার করতে পারবে না। এই চুক্তিতে যদি আমরা এই প্যাক্স সিলিকা যদি আমরা জয়েন করি, তাহলে অন টপ অফ দিস এআরটি আমাদের উপর আরেকটা জিনিসও চাপলো। আর সত্যি কথা বলতে কি, আমাদের ফরেন পলিসি তো অলরেডি আপনার প্রো আমেরিকান হয়ে গেছে। আপনি ইরান যুদ্ধের সময় এখনো চলছে, যখন তুঙ্গে ছিল যুদ্ধে, সেই সময় আমরা ইরানকে কন্ডেম করে চিঠি দিয়েছেন আমাদের ফরেন মিনিস্টার সৌদি আরবকে। আপনি মনে করেন এটা আননোটিস গেছে চীনের কাছে বা ইরানের কাছে। তারপরে একই যুগে সামুদ্রিক প্রতিরক্ষা একটা তৈরি করেছে সৌদি আরব, তার মধ্যে আমরা ঢুকে গেছি। তো আমি তো অলরেডি স্ট্যান্ড নিয়ে ফেলেছি, দেখা যাচ্ছে স্ট্যান্ড নিয়েছি ফর আমেরিকা এবং আমেরিকার সঙ্গে। এবং এটাও নাকি সার্জিও গোর নাকি আপনার এখানে ইন্ডিয়ান হাইকমিশনারের সঙ্গে দেখা করেছে।